ইসলাম পালন করার জিনিস, ইসলাম বিক্রি করার জিনিস না। ভোটের মাঠে প্রতিপক্ষকে ছোট করে দেখা যাবে না। আমি একজন মুসলমান, আমি ইসলাম ধর্মকে ধারণ করি। আমি যতদূর বুঝি, আমরা ঘুম থেকে উঠে ঘুমাইতে যাওয়া পর্যন্ত আমরা যারা মুসলমান, আমরা ইসলামকে লালন করি, পালন করি। আমাদের জীবনের প্রত্যেকটা অংশে ইসলাম জড়িত। ইসলাম পালন করার জিনিস, ইসলাম বিক্রি করার জিনিস না। ইসলাম আমরা পালন করি। আল্লাহ তাআলা মালিক, সে নির্ধারণ করবে কে ভালো, কে খারাপ, কে বেহেশতে যাবে, কে দোজখে যাবে। আমরা যারা দুনিয়াতে আসি, আমাদের সেই ক্ষমতা নাই। কেউ জানে না, কেউ গ্যারান্টি দিতে পারে না কে দোজখে যাবে, কে বেহেশতে যাবে। আর যদি কেউ দেয়, তাহলে তো সে আল্লাহর উপরে উঠে গেছে। নাফরমানি কথা। আমরা শুনছি যে ঘরে ঘরে গিয়া ভোটার আইডি কার্ড আর বিকাশ নাম্বার চাইতেছে। আপনারা মনোযোগ দিয়ে শুনেন। ভোটার আইডি কার্ড আপনার ব্যক্তিগত সম্পত্তি। ভোটার আইডি কার্ড সরকার ছাড়া, বাংলাদেশের সরকার ছাড়া কেউ চাইতে পারে না। আপনি যেই দেশের নাগরিক, শুধু সেই দেশের সরকারই আপনার ভোটার আইডি কার্ড চাইতে পারে, এছাড়া কেউ চাইতে পারে না। যদি কেউ চায় আপনাদের বাড়িতে এসে, এটা বেআইনি কাজ। এটা আপনাদের এখন সেনাবাহিনী আছে, পুলিশ আছে, তাদেরকে সাথে সাথে জানাবেন যে আমাকে ভোটার আইডি কার্ড এসে চাইতেছে, বিকাশ নাম্বার চাইতেছে। এটা নির্বাচনকে নষ্ট করার একটা গভীর ষড়যন্ত্র। যারা শহীদ জিয়া সৈনিক, যারা ধানের শীষের সৈনিক, সর্বোপরি যারা ওবায়দুর রহমান সাহেবের সৈনিক, আমরা জনগণের পাশে থাকবো, জনগণের সেবা করব, জনগণের বিপদে আপদে থাকবো, তাদের কাছে সাচ্চা দিল নিয়ে, সাচ্চা মন নিয়ে ভোট চাবো। এর চেয়ে বড় কাজ, সব কাজ আর হতে পারে না। কর্মসংস্থান করতে হবে আমাদের যুবক ভাইদের জন্য, বোনদের জন্য, তাদের জন্য এখানে চাকরির ব্যবস্থা করতে হবে নগরকান্দা সালতান মাটিতে। অনেক কিছু করার আছে, যেটা আমরা করতে পারবো যদি আমরা 12 তারিখে জয়লাভ করে সংসদে যেতে পারি। মা বোনরা আছে, ইতিমধ্যে আমি বলেছি বিএনপি ঘোষণা দিয়েছে, 31 দফায় ঘোষণা দিয়েছে, ইশতেহারেও থাকবে। যদি বিএনপি আল্লাহ চাহে সরকার গঠন করে জনগণের ভোটে, তাহলে প্রত্যেকটা পরিবার ফ্যামিলি কার্ড পাবে। যে ফ্যামিলি কার্ড হবে, সেই ফ্যামিলি কার্ড হবে তার মায়ের, ওই পরিবারের মায়ের নামে। এবং সেই ফ্যামিলি কার্ড ব্যবহার করে মা বোনরা এবং ওই পরিবারগুলা ওই গ্রামে, ওই ওয়ার্ডে তারা সুযোগ সুবিধা সেবা পাবে। কৃষকরা পাবে কৃষক কার্ড, যে কার্ড ব্যবহার করে তারা যাতে বঞ্চিত না হয়, তাদের যা শস্য উৎপাদন করে, যে ফসল তারা ফলায়, তারা যেন বঞ্চিত না হয়, সরকার থেকে সেই নিশ্চয়তা তারা পাবে সেই কার্ডের মধ্য দিয়ে। অনেক কিছু আমাদের সামনে করার আছে যদি আমরা ঐক্যবদ্ধ ভর্তি থাকি, ঐক্যবদ্ধ সালতা উপজেলা থাকি। এর কোনো বিকল্প নাই। আমি শুধু আপনাদের কাছে দোয়া চাই যে আগামী 12 তারিখে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে, আর কোনো মার্কা নাই, আর কোনো দল নাই, একটা মাত্র দল, একটা মাত্র মার্কা। সেটা কি মার্কা?